সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার ভাইরাল হয়েছে জাইমা রহমানের ফুটবল খেলার একটি ভিডিও। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় গোলবারের সামনে ডি বক্সের কাছাকাছি অবস্থানে থাকা এক নারী ফুটবলারকে বল পাস করেন তিনি। এরপর চমৎকার দক্ষতায় বল নিয়ন্ত্রণ করে আবারও পাস আদান প্রদানের মাধ্যমে সামনে এগিয়ে যান। এক পর্যায়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জোরালো শটে বল জালে জড়ান জাইমা রহমান। তার নিখুঁত বল নিয়ন্ত্রণ, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ও দৃষ্টিনন্দন গোল দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার খেলোয়াড় সুলভ মনোভাব ও ফুটবল দক্ষতার প্রশংসা করছেন। ভিডিওটি ইতিমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে আলোচনার ঝড় উঠেছে। গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে জাইমা রহমান তিনি ফুটবল খেলছেন। মহিলা দলের সাথে সেই ফুটবল খেলার কিছু সময় ভিডিওটি ভাইরাল হয়েছে। কিছুদিন আগে ক্রীড়ামন্ত্রী আমিনুল হক একটি বক্তব্যতে বলেছিলেন জাইমা রহমান অত্যন্ত ভালো খেলেন এবং তিনি প্রিমিয়ার লিগের খেলোয়াড়। যখন এই কথাটি বলেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ট্রল, নানান আলোচনার জন্ম হয়েছিল। পরিশেষে আমরা দেখেছি সত্যি জাইমা রহমান তিনি খেলেছিলেন। আমিনুল হকের কথাটি মিথ্যা নয়, সত্য ছিল। আরও একবার সেটা প্রমাণ করার জন্য জাইমা রহমান খেলা দেখতে গিয়ে নিজেই খেলায় নেমে পড়েছেন এবং তিনি কিছু সময়ের মাধ্যমে একটি গোলও দিয়ে দিয়েছেন। আর সেই গোল করার মেসির স্টাইলে জাইমা রহমানের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনায় এসেছে। সে সময় আলোচনা এসেছে যে সময় ফুটবল বিশ্বকাপ, আমাদের সারা বিশ্বের মানুষ তাকিয়ে রয়েছে কে চ্যাম্পিয়ন হয়। অনেকেই বলছে জাইমা রহমান তিনি বাংলাদেশের মহিলা দলের সাথে খেললে বাংলাদেশের প্রত্যেকটি দল উন্নয়ন হবে, প্রত্যেকটি খেলোয়াড় আরও উজ্জীবিত হবে, অনেক ক্ষেত্রেই দুর্নীতি কমে যাবে এবং ক্রীড়া মন্ত্রণালয়টা আরও উন্নতির দিকে যাবে। কেননা বর্তমান বাপের দোয়া ক্রিকেট বুট হয়ে গিয়েছে। কিছুদিন পর এই ফুটবলেও যেমন হবে না সেটা কিন্তু বলা যাচ্ছে না। এজন্য সকলে দাবি করছে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক জাইমা রহমানকে। আপনার মতামত জানান কমেন্টস বক্সে।